দেশের এবং জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। তো আমরা চাই সামনে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যারা আছে আমরা তাদের ব্যাপারে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই বিষয়টা সমাধান করতে পারতেন, অতি সহজেই সমাধান করতে পারতেন। ওনারা কেন এটাকে বিলম্বিত করলেন এবং ওনারা থেকে কেন আইনের হাতে সুপর্দ করলেন বা পুলিশের কাছে দিলেন, মামলা দিলেন? এটা তো সহজে, যেহেতু সকলে তারা পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, এরা বিষয়টা সহজে সমাধান করে পারছে। এটাকে এত বড় হওয়ার কোনো দরকার কি হয়েছিল? খারাপভাবে নেয় হয়েছে যে হ্যারাসমেন্ট, আমরা আমার নাকি মামলা করবো, মিথ্যা মামলা করবো। এমনকি যা যা মামলা করেছে ভাইয়া সত্যি বলতে সেটা হলো একদম পুরো ভুয়া। আমি সব কিছু পেয়ে আমি ওনাদের যেসব ভিডিও আছে আছে সেগুলো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। সম্পূর্ণ একটা ছবি আজকাল হাতে চাচ্ছিলাম, সেটাকে একটা পোস্ট করেছে আমি নাকি নিজের থেকে বলেন যে কি হয়েছে, কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল, তারা কি করছে না ঘটনাটা বলেন। ঘটনাটা হলো আমি যখন আপনার মানে অফিস থেকে আসছিলাম, আপনার হলো উদ্যানের গেট থেকে আপনার আসছি, তো আপনি হলো মানে তার পোশাকটা উঁচু ছিল, আপনার ছিল। আর সে বলছিলাম যে আপনার পোশাকটা ঠিক করেন, রোজার রমজান মাসে খারাপ দেখা যায়। এটা বলছে উনি আমাকে পরে থ্রেড দেওয়া বলছে যে আমার পোশাক আমার যা ইচ্ছা, আপনার কি? আমার পোশাক স্বাধীনতা, আপনার পোশাকটা খারাপ কথা বলবেন, এটা ঠিক না। আপনাকে রাষ্ট্রে কে দায়িত্ব দিচ্ছে? আপনার বিরুদ্ধে আপনি মামলাই করলো, আপনারা ঠিক এসে আপনাকে ধরাই দেবো। তারপরে ভাইয়া আপনার মনে করেন যে উনি আমার ভিডিও করছেন, নিয়েছে নিয়ে সেটা আপনার মনে করেন যে আমাকে আমি চলে আসছি, পালাতে বাধ্য হয়েছি। কারণ ওনারা স্বাভাবিক আপনারই করছে, আমি বলছিলাম আমি অফিসে বসার পরে যখন আমি বাসা থেকে আসছি তখন মনে করেন যে আমি আমার ভাইয়ের সাথে খবর পেলাম যে ভাই তোমাকে ভাইরাল করে দিচ্ছে আমার গ্রুপে যে সংগঠনটি। পরবর্তী ওখান থেকে প্রক্টর স্যার আমার মামলাটা দেওয়ার পরে আমাকে ওদের গাড়িতে ফেসে আলোচনায় নিয়ে যায়। তারা নিয়ে এসে আমরা মামলা করে, মামলা করে আমাকে লকআপে রাখা হয়। তারপরে ওনারা ওইখান থেকে আপনার হলো সকাল 7টায় এসে দেখা করে সেটা আপনার ওইখান থেকে তারা হলো চেষ্টা করছে যে ভাই আপনার মামলাটা করেন না। ওনারা কথা শুনে নাই, জোর জবরদস্তি করে হলো মামলা দিচ্ছে। এমনকি বলছে আগে করছে আমি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা আমি অবশ্য করিই নাই। তাদের যারা আপনাকে মুক্তি করেছে তাদেরকে কি আপনি আগে থেকে চিনেন? যে না ভাই, আমি কখনো চিনি না। তারা ইউনিভার্সিটি স্টুডেন্ট শুধুমাত্র মানে এখানে যারা আপনাকে মুক্তি করেছেন, যে ফুলের মালা দিল, হাতে একটা কোরআন শরীফ তুলে দিলেন, ওনাদেরকে কি আপনি চিনেন? আগে থেকে চিনতেন? আগে থেকে ভাই চিন্তা বলো ভাই, আমি সবাই আমার ভাই ভাই আগে থেকে আপনি চিনেন? এর বাইরে আমি কিছু চিন্তাম না। আগে থেকে আগে কখন আমাদের দেখছেন? আগে বলছেন আগে দেখেছেন। এই যে আপনারা গ্রেফতারের পরে আপনারা ওনার পাশে দাঁড়ালেন, কী থেকে দাঁড়িয়েছেন আপনি? দেখেন, ব্যক্তিগতভাবে আমি যদি আমার কথা বলি, যে যেখানে ইনজাস্টিস, আমি মনে করি যে যেখানে অন্যায়, একজন মুসলিম হিসেবে সেখানে প্রতিবাদ করা আমার দায়িত্ব। আজকে যে শুধুমাত্র ধর্মীয় কারণে উনি হেনস্থা হয়েছেন এই কারণে পাশে দাঁড়িয়েছে, এটা না। এর আগে কিন্তু উপদেষ্টা হাসান আরিফ ছিল, যে তখন তিনি বেঁচে ছিলেন, এবং তার ছেলে যখন তার ছেলের প্রাক্তন স্ত্রীর উপর আঘাত করেছে, ছুরিকাঘাত করেছে, এবং সেখানেও মামলা নেওয়া হচ্ছে না, সে লাইব্রেরি কান্নাকাটি করেছিল, আমি কিন্তু সেখানেও এসেছি। তাদের মধ্যে তো জীবন ব্যবস্থায় কোনো ইসলামের কোনো অংশও নেই, তবুও কিন্তু আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। আর এখানে বিশেষ করে এখানে অবশ্য গুরুত্ব একটু বেশি দিয়েছি। সেটার কারণ হলো যে এখানে ব্যক্তি অন্য ইস্যু না, ইস্যুটা হলো আমরা খবর পেয়েছি যে মেয়েটার সাথে তার কথোপকথন হয়েছে, সে মেয়েটাও এক পর্যায়ে চেয়েছিল মামলাটা না যেতে, যেটা ও বললো, তার অনেক সহপাঠীরা চেয়েছিল মামলায় না যেতে। কিন্তু আপনার এই সমন্বয়কদের মধ্যে কোনো এক বামপন্থী নারী, এবং সে চরম পর্যায়ে নারীবাদী, পুরুষ বিদ্বেষী, এই পুরুষ বিদ্বেষী মেয়েটাই এক রকমের প্রেশারাইজ করে মামলাটা করিয়েছে। তখন আমরা দেখলাম যে এটা ইসলাম বিদ্বেষ থেকে হয়েছে, যেহেতু ইসলাম আর বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ভিতরে কিন্তু ইসলাম ভরে আছে। দেখেন, রাষ্ট্র রাখার লাগা আল্লাহ রাসূলকে গালিগালাজ করেছে, এত আন্দোলন সংগ্রাম হওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, কলেজে নারীদের মেকআপ খুলে ফেলা হয়।